গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে 2। আমরা একটা উইকেন্ড ট্রিপের জন্য এসেছি। আর এর আগের দিন আমরা কোথায় কোথায় গেছি, কি করেছি সে নিয়ে ভিডিও বানানো হয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমরা আছি নিউ দীঘাতে, আর দেখুন এত সকাল সকালেও কত লোকজনের ভিড়। আর এইটা হচ্ছে অমরাবতী পার্ক। এটা সন্ধ্যাবেলা আলো জ্বলে বেশ ভালো লাগে। তো চলুন এখন আমরা এই রাস্তাটা ধরেই একটু এগিয়ে যাই। মেইন এন্ট্রান্সের কাছে তো প্রচণ্ড মানুষজনের ভিড়, তো আমরা একটু ফাঁকা জায়গা দেখে গিয়ে বসে একটু চিল করব। পুরো আকাশ কালো করে এসেছে। আর এত মেঘলা ওয়েদার দেখে আমরা তাড়াতাড়ি রুমে চলে যাই আর একটু ফ্রেশন আপ হয়ে স্টার্ট করি আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল ব্রেড টোস্ট, তার সাথে ছিল সল্ট অ্যান্ড পেপার, আর এইটা হচ্ছে সানি সাইড আপ, আর এইটা হচ্ছে মশালা অমলেট, তার সাথে চা। এইদিকে দেখুন বাটার দিয়েছে, জ্যাম দিয়েছে। আর এই যে দেখুন সৌনক আর বিনিতাও ব্রেকফাস্ট করে রেডি। এখন আমরা 4 জন মিলে বেরিয়ে পড়ব উদয়পুর বিচের উদ্দেশ্যে। তো নিউ দীঘা থেকে কিন্তু অনেক টোটো ছাড়ে, যেগুলো আপনাদেরকে উদয়পুর বিচ অবধি পৌঁছে দেবে। তো এই হলো আমাদের হোটেলের সামনে। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই কিন্তু টোটো স্ট্যান্ডটা। আর এই উঠে পড়ছি আমরা টোটোতে। আর এই পৌঁছে গেলাম আমরা উদয়পুর বিচে। আর এই যে দেখুন এন্ট্রান্সে কিন্তু দুধারে কয়েকটা টুকটাক দোকান আছে। 100 টাকার টুপি কেনা হয়েছে। আর এইটা হচ্ছে বিচের মেইন এন্ট্রান্সটা। তো উদয়পুর বিচের এইটাই স্পেশালিটি যে এখানে আপনাদেরকে দেখুন এরকম জলের মধ্যেই টেবিল চেয়ার পাতা থাকবে পুরো বিচের উপরে। আর ঢেউগুলো বেশ আপনাদের পায়েও লাগে। উপরের দিকে বড় একটা ছাতা দেওয়া থাকে যাতে রোদ না লাগে। আর বিভিন্ন রকমের মাছের আইটেম তো আপনারা এখানে পেয়েই যাবেন। তো এখন আমরা যাচ্ছি একটা ভালো দোকান আর একটা ভালো স্পট খুঁজতে। এই যে দেখুন এখানে কিন্তু ফলের দোকানও আছে। তো আমরা বসার টেবিল পেয়ে গেছি। আর এখন এখানে এক্সপার্টরা মাছ সিলেক্ট করছে আমরা কি মাছ খাবো। তো বিনিতা খুব ভালো বাজার করতে পারে, তো ওই এখন সব মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, দাম দর করছে। আর এটা হচ্ছে পুরো ভিউ দেখুন। আমাদের খাবার এসে গেছে। আর এইটা ছিল আমোদি মাছ ভাজা, তারপরে ছিল পমফ্রেট, ছিল স্যালাড, আর এটা হচ্ছে ভোলা মাছ ভাজা। আর সবার শেষে আমরা নিয়েছি কাঁকড়া। খুবই টেস্টি ছিল, একেবারে কষা কষা করে রান্না করেছিল। আর এই যে দেখুন পুরো টেবিলের নিচে জল এসে গেছে। আর আমরা এই ভিউ দেখতে দেখতে পুরো খাবারটা এনজয় করলাম। তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা এসে গেছি আইসক্রিম খেতে।
আর এখন দেখুন আমরা লাইফ জ্যাকেট পরে রেডি, এখন আমরা উঠে পড়বো স্পিড বোটে। আর স্পিড বোটে কিন্তু ফোনটা ধরে রাখা যাচ্ছিল না, যতটা পেরেছি টুকটাক একটুখানি ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি। স্পিড বোটটা বেশ ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যাডভেঞ্চার স্পোর্টসও করা কমপ্লিট। আর এখন আমরা ফাইনালি যাচ্ছি জলে নেমে একটু দাপাদাপি করব, তারপরে আমরা চলে যাব আমাদের হোটেল। তো বিচে স্নান করা কমপ্লিট, এখন আমরা টোটোতে উঠবো। তার আগে এখানে একটা দোকান ছিল যেখানে ওড়িশার স্পেশাল যে দই বড়াগুলো হয় সেইগুলো বিক্রি হচ্ছিল, তো এখন এটা খাওয়া হচ্ছে। আর ফাইনালি আমরা শেষ করলাম কুলফি দিয়ে। তো এত কিছু খাওয়ার পরে আমাদের আর রাত্রে খাওয়ার মতন পেটে জায়গা ছিল না, খুবই টায়ার্ড ছিলাম আমরা। তো আমরা এখান থেকে রিটার্ন যাই, রুমে রেস্ট করি, সন্ধ্যাবেলা শুধু একটু বিচের ধারে গিয়ে বসি, তারপরে আবার আমরা আমাদের রুমে রিটার্ন চলে আসি। আর এইটা হচ্ছে নেক্সট ডে সকালে আমাদের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্টে নিই চিজি অমলেট আর চিকেন স্যান্ডউইচ, তার সাথে অরেঞ্জ জুস। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চেক আউট করে ফেলি। আমাদের বাস ছিল দুপুরবেলা, তো আমরা সকাল 11টার সময় যে টাইমে চেক আউট হয়, চেক আউটটা করে আমরা পৌঁছে যাই ওল্ড দীঘা। আর এই যে দেখুন আমরা ওল্ড দীঘার বাস স্টপেই দাঁড়িয়ে আছি। এসেছিলাম তো বেশ বিচে ঘুরবো বলে, কিন্তু এত মারাত্মক রোদ দেখে আমরা সেই শেডের তলাতেই দাঁড়িয়েছিলাম, একটুখানি ডাবের জল টুকটাক কিছু খেয়েছি, তারপরে আবার আমরা রিটার্ন চলে যাই সেই নিউ দীঘা। আর ঢুকে পড়ি একটা রেস্টুরেন্টে লাঞ্চ কমপ্লিট করতে, কেন কি একটু পরেই ছিল আমাদের বাস। আর এইটা হচ্ছে দেখুন রাস্তার মধ্যে যাওয়ার সময় তখন আমরা দেখছিলাম কনস্ট্রাকশন চলছিল, এখন তো ওপেনিং হয়ে গেছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো আমরা লাঞ্চে নিয়ে নিই একটা মকটেল, এটা একটা অরেঞ্জ মকটেল ছিল অরেঞ্জ জুসের উপরে। আর এইটা ছিল চিলি বেবি কর্ন, এইটা হচ্ছে ফিশ ইন বাটার অ্যান্ড গার্লিক, এইটা ছিল চিকেন মানচাও স্যুপ, আর মেইন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো এত কিছু খাওয়ার পরে আমরা সোজা বাসে উঠে শটাং ঘুম লাগাই, আর ঘুম ভাঙার পরেই দেখি যে আমরা পৌঁছে গেছি কলকাতা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।